হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হয় মাছওয়ালা। কিওয়ালা? আমরা তো কম বেশি সচরাচর সবাই জানি ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটের ভিতরে ছিলেন, সে ঘটনা জানি না। তাহলে প্রথমে আমরা জেনে নিই ঘটনাটা কী ছিল। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম ছিল ইউনূস ইবনে মাত্তা। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাকের মসুল নামের শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রেরণ করেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেন। ওই এলাকার লোকেরা শিরিক, বেদাত, সমস্ত ধরনের গহিত কাজ করতে লাগলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমকে, তার জাতিকে এই খারাপ কাজ থেকে বিরত থেকে এক আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য বলেছিল। অনেক দিন দাওয়াত দেওয়ার পরও তারা আল্লাহ তাআলার দাওয়াত কবুল করেন নাই। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগ করে তাদেরকে গজব আসার কি দিলেন? দুঃসংবাদ দিলেন। তোমরা যদি ঈমান না আনো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব এসে তোমাদেরকে শেষ করে দিবে। এই কথা বলে তিনি তার এলাকা থেকে, কওম থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তিনি একটা নৌকার মধ্যে উঠলেন। ওই নৌকা থেকে তাকে ফেলে দেওয়া হলো। এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা পবিত্র কোরআন থেকে জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই পৃথিবীর মাঝে একজন রসূল হিসেবে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সাফফাতের মধ্যে বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। ইউনূস ছিলেন রসূলদের একজন। ইউনূস ছিলেন রসূলদের একজন। ইয আবাকা ইলাল ফুলকি মাশহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা। ইয আবাকা ইলাল ফুলকি মাশহুন। ইয আবাকা, ফালিয়ে গিয়েছে। একটা বোঝাই ভর্তি নৌকার দিকে ফালিয়ে গিয়েছে কে? ইউনূস। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে কঠিন কথা বলেছেন। কি বলেছেন? ইয আবাকা, ফালিয়ে গিয়েছে। সে যখন তার ফালিয়ে যাওয়ার কারণ হচ্ছে তার কওমকে দাওয়াত দিল, দ্বীনের দাওয়াত দিল। তারা দাওয়াত কবুল করলো না। একবার দিল, দুইবার দিল, তিনবারের মধ্যে তাদেরকে বলতেছে যে তোমরা যদি এইবার দাওয়াত কবুল না করো তাহলে 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহ তাআলার গজব আসবে। কি আসবে? গজব আসবে। এটা বলে যেহেতু নবীরা যদি কোনো দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথা বলার পরে তার কওম থেকে আল্লাহ তাআলাকে না বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ না আসার আগে তিনি কওম থেকে কি গিয়েছিল? চলে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, ইয আবাকা, ইউনূস আমাকে না বলে একটা বোঝাই ভর্তি নৌকার মধ্যে চলে গিয়েছিল। যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই নৌকার মধ্যে উঠলেন, নৌকাটা ছিল বোঝাই ভর্তি। তখন নৌকাটা যখন বোঝাই ভর্তি ছিল তখন তারা নৌকার মধ্যে যে যাত্রী ছিল তারা সিদ্ধান্ত নিল যে নৌকার মধ্যে বেশি লোক রাখা যাবে না, এখান থেকে একজনকে বের করে দিলে নৌকাটা একটু কি হবে? হালকা হবে। আর যদি সবাই থাকলে আমরা সবাই এখানে ডুবে মারা যাব। তো তারা বলতেছে যে এখানে কোনো নিশ্চয় তার প্রভু থেকে পালিয়ে এসেছে এমন একটা ব্যক্তি রয়েছে যাকে আমরা ফেলে দিব। তারা এখন লটারির ব্যবস্থা করলো। কিসের ব্যবস্থা? লটারি। লটারির মধ্যে যার নাম উঠবে, ফার্স্ট লটারি দেওয়া হলো। একবার দেওয়া হলো, দুইবার দেওয়া হলো,
তিনবার দেওয়া হলো, তিনবারে হজরতে ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। তাফসীরের মধ্যে এসেছে ইউনুস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে, আবার বলা হয়েছে ইউনুস আলাইহিস সালাম নিজেই, উনি যেহেতু একজন নবী, উনি নিজেই এই থেকে নৌকা থেকে সাগরের মধ্যে ঝাঁপ দিলেন। তিনি চিন্তা করলেন যে আমি সাঁতার কেটে কোথায় উঠে যাব, ফারের মধ্যে উঠে যাব। রব্বুল আলামিন বলেন, তিনি যখন সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, বিশাল একটা মাছ এসে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। তিনি যখন সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, বিরাট একটা ফালতাকামাহুল হুত, বিরাট একটা মাছ এসে তাকে গিলে ফেলল, তাকে তিরস্কার করল। সেই যখন মাছের পেটের ভিতরে চলে গেল, তখন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই মাছের পেট থেকে, অন্ধকার থেকে সেই আল্লাহ তাআলার কাছে আরজি করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আয় প্রভু, আয় আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। ইল্লা আনতা সুবহানাকা, সমস্ত প্রশংসা আপনার জন্য, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কি হয়ে গেছি? জালেমদের অন্তর্ভুক্ত। কি জন্য বললেন? তিনি যেহেতু আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কওম থেকে কি হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে, সেজন্য সেখান থেকে যে যখন আল্লাহ তাআলার কাছে ডাক দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাকে ওই মাছের পেট থেকে যদি ডাক না দিতেন, আমাকে যদি স্মরণ না করতেন, আমার উপর যদি তাসবিহ না পড়তেন, তাহলে কি হতো? রব্বুল আলামিন বলেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের ভিতরে রেখে দিতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। সে যদি এই মাছের পেট থেকে আমাকে না ডাকতো, আমার উপর তাসবিহ না পড়তো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি ইউনুসকে মাছের পেটের ভিতরে রেখে দিতাম। এই মাছের পেটেই হতো তার জন্য খবর। কিন্তু আল্লাহ তাআলাকে ডাকার কারণে, আল্লাহর উপর তাসবিহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। এবং রব্বুল আলামিন বলেন, ফানাবাযনাহু বিল আ'রাই ওয়া হুয়া সাকিম। এবং আপনারা দেখবেন যে সাগর পারে বিশাল এলাকা জুড়ে মরুভূমি থাকে না? কি থাকে? মরুভূমি থাকে, ওখানে কোনো গাছপালা থাকে না। সচরাচর আমাদের এই জায়গায় গাছপালাগুলা লাগানো হয়, কিন্তু গাছপালা থাকে না। সে যখন মাছের পেটের ভিতরে ছিল, একজন শিশু যখন জন্মগ্রহণ করে, তার গায়ের মধ্যে কতগুলো আঁশ থাকে না? তো মাছের পেটের ভিতরে থাকার কারণে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা ছোট বাচ্চার মতো একদম কি লুতুমুতো হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতান মিন ইয়াকতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই মরুভূমির মধ্যে লাউ গাছ তৈরি করে দিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। লাউ গাছের নিচে ছায়া নিতে লাগলেন এবং লাউ গাছের ফল খেয়ে আস্তে আস্তে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হতে লাগলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই ঘটনাটা সূরা সফফাতের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মাগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো জুন্নুন, আরেকটি উপাধি হলো সাহিবুল হুত, মাছওয়ালা। যেহেতু মাছের পেটের ভিতর ছিল,
এই ঘটনা কিন্তু আর কারোর সাথে ঘটে নাই। তিনি কি করেছিল? রাগ করে তার কওম থেকে চলে গিয়েছিল। সে মনে করেছিল যে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে না। কি করবে না? পাকড়াও করবে না। সে যখন মাছের পেটের ভিতরে ছিল, ওই মাছের পেটের ভিতরে কি ছিল? অন্ধকার ছিল। মাছের পেট থেকে সে ডাক দিয়েছে, ফানাদা ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অন্তরে ভক্তি এবং দুঃখ বেদনা নিয়ে যখন আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ তাআলা তার ডাকে কি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ফাস্তাজাবনা লাহু, ইউনূস যখন আমার উপর তাসবিহ পড়ল, আমাকে ডাক দিল, আমি তার ডাকে সাড়া দিলাম। সে যত বিপদ ছিল, মুসিবত ছিল, এই বিপদ থেকে, মুসিবত থেকে আমি তাকে রক্ষা করলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আর কোন মুমিন যদি এরকম বিপদের মধ্যে পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে মুক্তি করে দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন কিনা? যদি অন্তর থেকে খালেস নিয়তে আল্লাহ তাআলাকে যদি আপনি ডাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই ডাকে সাড়া দিবেন। বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। পৃথিবীর মধ্যে আযাব আসার পরে ঈমান এনেছে এরকম ঘটনা বিরল, শুধু ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম ছাড়া। এই ঘটনাটা হলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার কওমকে বলল যে তোমরা ঈমান যদি না আনো তাহলে তোমাদের উপর আযাব আসবে, এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম চলে গিয়েছিল। ইউনূস আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তার কওমরা দেখলো যে আযাব আসার কিছু আলামত দেখতে পেল। তারা কি করল? তাদের বাদশা, তাদের জনগণ, তাদের গরু ছাগলকে নিয়ে এক মরুভূমির মধ্যে চলে গেল। তারা মরুভূমির মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে তাদের গুনার জন্য তওবা করে নিলেন। আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, ফালাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল হিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া। ফালাম্মা আমানু, তারা যখন ঈমান আনলো, তাদের উপর থেকে যে আযাব আসার কথা ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আযাবকে বন্ধ করে দিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং দুনিয়ার লাঞ্ছনামূলক যেই আযাব তাদের উপর হওয়ার কথা ছিল, সেই আযাব থেকে আমি তাদেরকে কি করলাম? রক্ষা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ামাত্তা'নাহুম ইলা হিন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে আমি বসবাসের জন্য উপযোগী করে দিলাম। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে এলাকার মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছে, ওই এলাকার লোক ছিল ওয়ারসালনাহু ইলা মিআতিন আলফিন আও ইয়াজিদুন। 1,20,000 উপরে। বড় করে বলি সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের এই শহরের দূরত্ব ছিল 60 মাইল। তাহলে বোঝা যাচ্ছে ইউনূস আলাইহিস সালামকে যে কওমের উপর প্রেরণ করা হয়েছিল, তারা খুব সম্ভ্রান্ত একটা কি ছিল? কওম ছিল। 1,00,000 উপরে কি ছিল? মানুষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। তারা যখন আমার উপর ঈমান আনলো, আমি তাদের হায়াতকে বৃদ্ধি করে দিলাম। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে আমি পৃথিবীর জমিনের মধ্যে বাঁচিয়ে রাখলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় বলার কথা হচ্ছে, তারা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা
আল্লাহ তাআলাকে শিরিক করা থেকে, বিদআত করা থেকে, সমস্ত ধরনের নাফরমানি কাজ থেকে যতদিন তারা বিরত ছিল ততদিন আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব করার কি দিয়েছে, হুকুম দিয়েছে। যখন তারা আবার গ্রহিত কাজের মধ্যে গিয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন। এই যে এতগুলো ঘটনা আপনাদেরকে বললাম, এই ঘটনাগুলো বলে কাকে সান্ত্বনা দিচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, রসুলকে বলা হলো পাগল, রসুলকে বলা হলো গণক, রসুলকে বলা হলো কবি, আরো যত ধরনের অপবাদ রয়েছে তারা রসুলকে দিতে লাগলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আপনাকে যতই কথা বলুক না কেন, ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন, লিহুকমি রাব্বিকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যতক্ষণ না ফয়সালা আসে ততক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাকু কাসাহিবিল হুদ, আপনি ইউনুসের মতো ধৈর্যহারা হয়ে আপনার কওম থেকে পালিয়ে যায়েন না। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো কাকে বলতেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন। ইউনুস আলাইহিস সালামের কাহিনী শুনিয়ে, ইউনুস যেভাবে তার কওমকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছে, আযাবের শিকার হয়েছে, মক্কার কাফেররা, মুশরিকরা যে আপনাকে এত নির্যাতন করে, এত নিপীড়ন করে, তাদের কথায় আপনি রাগ করে, গুসা করে মাছওয়ালার মতো আপনার এলাকা থেকে পালিয়ে যাবেন না। কে বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে বুকের মধ্যে সাহস দিচ্ছেন, আমার ফয়সালা না আসা পর্যন্ত, আমার পক্ষ থেকে বিজয় না আসা পর্যন্ত, আমার পক্ষ থেকে হুকুম না আসা পর্যন্ত এক পাগল নড়ার নবীদের কোনো ক্ষমতা, যেহেতু নবীরা চলে ডাইরেক্ট সরাসরি কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইজনাদা ওয়া হুয়া মাকজুম, ওই মাছের পেট থেকে হযরত নূহ আলাইহিস সালাম হৃদয় বারাক্রান্ত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাজমুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারাক্রান্ত হৃদয় নিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি এই ইউনূসের দোয়া কবুল না করতাম তাহলে আমি ইউনূসকে ওই যে মাছ তাকে সাগর পাড়ের মধ্যে রেখে দিয়েছিল, আমি তাকে মরুভূমির মধ্যে রেখে দিতাম এবং লাঞ্ছনার শিকার করতাম। আমি কিন্তু তাকে সেটা করি নাই, আমি তাকে আমার বান্দা হিসেবে ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন, আমি তাকে নবুয়ত দিলাম এবং নেককার সালিহীদের কাতারে আমি তাকে শামিল করে দিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে অন্যায় করেছে, অন্যায় করার পরে আল্লাহ তাআলার কাছে কি চেয়েছে? ক্ষমা চেয়েছে। এই জন্য সহিহ তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুজ জিন্নুন ইজ দাআ ওয়া হুয়া ফি বাতনিহিল হুত। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মাছওয়ালা, এবং একটি দোয়ায়ে ইউনূস রয়েছে, আমার কোনো বান্দা যদি কোনো বিপদে পড়ে, আমার উম্মত যদি কোনো বিপদে পড়ে, সম্মিলিতভাবে একাকী যদি বিপদে পড়ে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া যদি কেউ পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই যে বিপদের মধ্যে রয়েছে ওই বিপদ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করব। বড় করে বলি সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি এই দোয়াটা অন্তর থেকে তাওবার নিয়তে পরিশুদ্ধভাবে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটা কি করে নেবেন? কবুল করে নেবেন। তাহলে আসুন আমরা এই ঘটনা থেকে কি শিখলাম? আমরা শিখলাম, এক নাম্বার হলো
আপনি যদি দ্বীনের দাওয়াত দিতে যান, আপনার উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, আপনার নামে বানোয়াট কথা বলবে, আপনাকে বিভিন্ন ধরনের হেনস্থা করতে চাইবে, তারপরও আপনাকে দ্বীনের উপর অটল থাকতে হবে, ঠিক কিনা? দ্বীনের কথা যদি বলতে গেলে যেভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, আপনিও যদি দ্বীনের কথা বলেন আপনার উপর বিপদ আসবে, আসবে কিনা? আপনার উপর যদি বিপদ না আসে, মনে করবেন আপনি দ্বীনের উপর নাই। এটা হলো 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার হলো, নবী রাসূলদের মৌলিক চাহিদা ছিল মানুষের হেদায়েত লাভ করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ লাভ করা। নবী রাসূলদের যে দ্বীনের দাওয়াত দিয়েছে, কারোর কাছে কিন্তু টাকা পয়সা দাবি করে নাই। তাদের একটাই চাওয়া ছিল, তাদের চাওয়া ছিল যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তার বিনিময়ে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমরা কল্যাণ লাভ করবা। 3 নাম্বার হলো, মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া পড়েছিল তাকে দোয়ায়ে ইউনূস বলা হয়। কোনো ব্যক্তি যদি খালেস অন্তর দিয়ে এই দোয়াটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই বিপদ থেকে রক্ষা করবেন, ঠিক কিনা? এটা হলো 3 নাম্বার শিক্ষা। 4 নাম্বার শিক্ষা হচ্ছে, নবীদের সামান্যতম ভুলও আল্লাহ তাআলার কাছে অনেক বড় ভুল। এই জন্য নবীরা যা বলেন তা হচ্ছে ওহী, নিজ থেকে বানিয়ে নিজের ইচ্ছে মতো কোনো কথা বলেন না। এর মধ্যে আরেকটা শিক্ষা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। কি বলেছেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূসের দোয়া কবুল করলাম। তাহলে আমাদেরকে চাইতে হবে কার কাছ থেকে? কবুল করবেন কে? দেবেন কে? আমরা সূরা ফাতিহার মধ্যে বলে প্রতিদিন 5 ওয়াক্ত বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদে বলি, আল্লাহ তাআলা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বাইর হয়ে কোথায় আমরা চাই আমরা নিজেও জানি না, ঠিক কি না? নামাজের মধ্যে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে চাইতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছে, রসুল পাঠিয়েছে, সবার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। আর নবী রসুলরা এই পরীক্ষার মধ্যে ফাঁসও করেছেন কিনা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অলৌকিকভাবে এই মাছের পেট থেকে রক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছেন কিনা? এইভাবে যারা দিনদার, মুমিন, ফরহেজগার, দেখবেন যে সমাজের মধ্যে যারা অত্যাচারী, মানুষের উপর জুলুম করে, মদ নিয়ে, গাঁজা নিয়ে, ইয়া বানিয়ে থাকে, তাদের দুনিয়ার মধ্যে তেমন বিপদ আসে না, আমরা দেখি যারা জুলুম করে। কিন্তু যারা দিনদার, যারা ফরহেজগার, ঈমানওয়ালা, তাদের উপরেই বিপদটা বেশি আছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় যে আপনি যদি ঈমানের উপর থাকেন তাহলে আপনার উপর বিপদ আসবে। আপনি যদি এই বিপদের উপর ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় আপনি ফাঁস করে ফেললেন। সব সম্মানিত হাজিরিন, তাহলে আসুন, আমাদের বিপদ আসবে, যত বিপদ আসুক না কেন আমরা এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ফাসবির, আপনি কি করুন? ধৈর্য ধারণ করুন। তাদের কথায়, তারা যে আপনাকে এত ধরনের দুর্নাম করে, এত ধরনের ফাহিশা কথা বলে, ফাগুল বলে, গণক বলে, এই কথায় আপনি গুসা হইয়েন না। আপনি আপনার প্রভুর ফায়সালা আসা পর্যন্ত কি করেন? লিহুকমি রব্বিকা, ফায়সালা আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি বিজয় লাভ করবেন। বিজয় লাভ করেছিলেন কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জীবনে ছিলেন একজন, কিন্তু ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোড়া আরবের বাদশা বানিয়ে দিয়েছেন কিনা? সম্মানিত হাজিরিন, আসুন, যত বিপদ আসুক, মুসিবত আসুক, এই বিপদ আসলেই 2 রাকাত সিজদায় পড়ে চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে।